খোয়াই জেলায় আবারও বন দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত দুদিন ধরে পরিচালিত বিশেষ অভিযানে বন দপ্তর প্রায় 220 ফুট অবৈধ কাঠ, 4টি গাড়ি এবং একটি গাছ কাটার মেশিন আটক করেছে। ঘটনায় 4টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খোয়াই বন দপ্তরের আধিকারিক সুস্মিতা দাস। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। দীর্ঘদিন ধরে যদি অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের মতো কার্যকলাপ চলতে থাকে, তাহলে বন দপ্তর ও প্রশাসনের নজরদারি কোথায় ছিল? বন সম্পদ রক্ষার ক্ষেত্রে সরকারের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, এই ঘটনা যেন আবারও তা সামনে এনে দিল। স্থানীয় মহলের একাংশের অভিযোগ, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবেই বন মাফিয়ারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। মাঝে মাঝে অভিযান চালিয়ে কাঠ উদ্ধার হলেও পাচার চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বন দপ্তরের এই সাফল্যের পাশাপাশি সরকারের বন সংরক্ষণ নীতি ও প্রশাসনিক তৎপরতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত দুদিন আগেও খোয়াই প্রোটেকশন ইউনিট 2টা গাড়িকে সিজ করতে পেরেছে এবং আজকে সকালেও 2টা গাড়ি আমরা সিজ করেছি, একটা তুলাশিখর এরিয়া থেকে এবং একটা খোয়াই টাউন এরিয়া থেকে। তো এই সপ্তাহে বলবো না, 2-3 দিনের মধ্যেই আমাদের খোয়াই এফপিও টিম 4টা গাড়ি ইলিগাল কাঠ নিয়ে, অবৈধ কাঠ নিয়ে চলছিল এবং 4টা গাড়িকে ওরা সিজ করেছে। তারপরে পাওয়ার শো আছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি পাওয়ার শো ইজ এ ডিভাইস উইচ ইজ টোটালি ইলিগাল। তো এরকম পাওয়ার শো আমরা এই সপ্তাহে 4টা সিজ করেছি এবং কাঠের অ্যামাউন্টটা, ভলিউমটা যদি আমি বলি, গত 2 দিন আগে ছিল 180 ফুট, আজকে মোটামুটি 35 থেকে 40 ফুটের মতো কাঠ সিজ হয়েছে, যেটার মূল্যায়ন ধরেন 7 লাখ হয়ে যাবে। এবং গাড়িগুলোও রয়েছে, গাড়িগুলো আমরা ফার্দার প্রসিডিং আছে আমাদের, কম্পাউন্ডিং প্রসিডিং, কনফিসকেশন প্রসিডিং, ওইগুলোতে মূল্যায়নটা এখন বলা যাচ্ছে না, বাট গাড়িরও ভালো একটা রেভিনিউ আমরা গভর্নমেন্টকে দিতে পারবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।